এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পুলিশ লাঠিচার্জ করেছে, এমনটা যারা এখানে রয়েছেন তাদের বক্তব্য যে পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ লাঠিচার্জ করে ভুল করেছে, এমনটাই বক্তব্য তাদের। তুমি দেখতে পাবে যে এখানে প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী তারা এখানে জড়ো হয়েছেন এবং এখানে যারা জড়ো হয়েছেন পুলিশ বাহিনী তারা যারা বিক্ষোভকারী রয়েছে ভঙ্গ করার চেষ্টা করছে। ঠিক একদিকে যেরকম এখানে কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে র্যাবকে অ্যাক্টিভ করা হয়েছে, এখানে র্যাব এবং কমব্যাট ফোর্স তারা এখানে এসে পৌঁছেছেন এবং এই ধর্মতলার মোড় যেটা অবরুদ্ধ হয়ে রয়েছে সেই অবরোধকে তোলার জন্য এখানে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের সেল চার্জ করতে হলো পুলিশকে আমরা দেখতে পেলাম। পরিস্থিতি এখনো রীতিমতো উত্তপ্ত রয়েছে। এখানে যারা বিক্ষোভকারীরা রয়েছেন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করছে পুলিশ বাহিনী, তবে এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যারা ছাত্ররা রয়েছেন তারা আরও সংখ্যায় আসছেন এখানে ধর্মতলার মোড়ে, তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং ধর্মতলার মোড়ের এই মুহূর্তে সংযোগকারী যতগুলি রাস্তা রয়েছে প্রত্যেকটা রাস্তা নিয়ে কিন্তু এই মুহূর্তে ছাত্রদের দখলে রয়েছে বলা যেতে পারে। পুলিশ চেষ্টা করছে তাদেরকে বলে বুঝিয়ে তাদেরকে এখান থেকে অবস্থান তোলার জন্য, কিন্তু ছাত্রদের বক্তব্য স্পষ্ট। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা চান, সেই পদত্যাগের দাবিতে তারা ধর্মতলার মোড় অবরোধ করেছেন এই মুহূর্তে। একদম সত্যি, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ উত্তপ্ত পরিস্থিতি, ধর্মতলা চত্বর কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। বামপন্থী ছাত্র সংগঠনের আন্দোলন, সেখানে ককরোচ জনতা পার্টির সদস্যরা রয়েছেন, তাদের এই প্রতিবাদ কর্মসূচিতে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ যেখানে লাঠিচার্জ করে, ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়, কাঁদানে গ্যাসের সেল পর্যন্ত সেখানে চার্জ করা হয়। ধর্মতলা চত্বর উত্তপ্ত পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন।